পিতা পুত্র পবিত্র আত্মার নামে প্রভু মা মারিয়াকে সংবাদ দিলেন এবং প্রভু পবিত্র আত্মার প্রহারে গর্ভস্থ হইলেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভ ফল যিশু। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর শুনানি আমরা পাপী, এক্ষণে আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। দেখো আমি প্রভুর দাসী, তোমার বাক্য অনুসারে আমার গতি হোক। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভ ফল যিশু। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর শুনানি আমরা পাপী, এক্ষণে আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। তখন বাক্যদেহ ধারণ করলেন, আমাদের মধ্যে বাস করিলেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভ ফল যিশু। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর শুনানি আমরা পাপী, এক্ষণে আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। এই প্রণাম ঈশ্বর জননী আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমরা যেন যীশু খ্রিস্টের অনুসারে জগতে পারি। ঈশ্বর আমরা প্রার্থনা করি, প্রভু তোমার পুত্র যিশু খ্রিস্টের সংবাদ আমরা অবগত হইয়াছি, আমরা প্রণয় করি আমাদের মনের মধ্যে তোমার প্রসাদ বাড়ি বর্ষণ করি, যেন আমরা তুমি মেলা করি আমাদের সেই প্রভু যিশু খ্রিস্টের নামে। গান সংখ্যা 9/4। ধন্য তোমারি নাম, ধন্য তোমারি জনদাতা তুমি প্রেমময়, ধন্য তোমারি নাম। জনদাতা তুমি প্রেমময়, ধন্য তোমারি নাম। করুণা নিধান তুমি করুণাময়, খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজ আমরা 19তম সাগ্রহণ কালের রবিবার আমরা পালন করছি। 19বিংশ রবিবার আমরা পালন করছি সাগ্রহণকালে। আর এই 19বিংশ রবিবারে যারা খ্রিস্টজাত দিয়েছেন তারা হলেন পরিবারের সকলের সুস্থতা ও মঙ্গলের জন্য ঈশ্বরের কাছে বিশেষ সাহায্য যাচনা করে
খ্রিস্ট যাক দিচ্ছেন আশা বিশ্বাস। ঈশ্বরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে খ্রিস্ট যাক দিচ্ছেন অমৃতা, রীতা ও বিকাশ লাকড়া। ইভান গুপ্তের জন্মদিন উপলক্ষে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে খ্রিস্ট যাক দিচ্ছেন রেইস উইলিয়ামস এবং তার পরিবারবর্গ। ঈশ্বরের আশীর্বাদ ও অনুগ্রহ লাভ করেছেন, সেজন্য ঈশ্বরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে খ্রিস্ট যাক দিচ্ছেন রেইস উইলিয়ামস এবং তার পরিবারবর্গ। প্যারিসের 2 ফাদার সুস্থতা কামনা করে খ্রিস্ট যাক দিচ্ছেন একজন টিচার। অনুদীপ সিনার শুভ জন্মদিন উপলক্ষে ঈশ্বরকে ধন্যবাদ এবং তার সুস্বাস্থ্য কামনা করে খ্রিস্ট যাক দিচ্ছেন দীপঙ্কর ও অনুজা সিংহ। রায় ফ্যামিলিকে ঈশ্বর করোনা ভাইরাস থেকে সুস্থ সবল রেখেছেন, সেজন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে খ্রিস্ট যাক দিচ্ছেন দিলীপ রায় এবং তার পরিবারবর্গ। দানিয়েল একটার জন্মদিন উপলক্ষে ঈশ্বরকে ধন্যবাদ এবং তার সুস্বাস্থ্য কামনা করে খ্রিস্ট যাক দিচ্ছেন দেবাশিস প্রিয়ঙ্কা একটা। ঈশ্বরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে খ্রিস্ট যাক দিচ্ছেন গীতা গোমস এবং তার পরিবারবর্গ। নাতনি সিন্ড্রিলা গোমস ভালোভাবে পাস করেছেন, সেই জন্য ঈশ্বরকে কৃতজ্ঞতার ধন্যবাদ জানিয়ে খ্রিস্ট যাক দিচ্ছেন রাজেশ ও রীতা গুপ্তা। ভাই বোনেরা বিদেশে সুস্থ সবল আছেন, সেজন্য ঈশ্বরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে খ্রিস্ট যাক দিচ্ছেন রাখি মণ্ডল। বাড়ির সকলে অসুস্থ ছিল, এখন সুস্থ সবল আছে, সেজন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে খ্রিস্ট যাক দিচ্ছেন রাখি মণ্ডল। স্যামুয়েল মাকালের জন্মদিন উপলক্ষে ঈশ্বরকে কৃতজ্ঞতা এবং তার সুস্বাস্থ্য কামনা করে খ্রিস্ট যাক দিচ্ছেন সঞ্জীব এবং সোনালী মাকাল। বাগানপাড়া ভ্যালেন্টাইন মায়ের রোটোর 3য় বর্ষর পূর্তি উপলক্ষে ঈশ্বরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে খ্রিস্ট যাক দিচ্ছেন বাগানপাড়া মায়েরা এবং খ্রিস্ট ভক্ত সকলে। পরিবারের সকলের স্বাস্থ্য ও মঙ্গল কামনা করে খ্রিস্ট যাক দিচ্ছেন রত্না গোমস। বিশেষ সাহায্য যাচনা করে খ্রিস্ট যাক দিচ্ছেন একজন মা। আইজ্যাক গোমসের 5তম জন্মদিন উপলক্ষে ঈশ্বরকে ধন্যবাদ এবং তার সুস্বাস্থ্য কামনা করে খ্রিস্ট যাক দিচ্ছেন এলিজাবেথ এবং পার্থ গোমস। ঈশ্বরের কাছে বিশেষ সাহায্য যাচনা করে খ্রিস্ট যাক দিচ্ছেন এলিজাবেথ ও পার্থ গোমস। সকল মানব জাতির পিতা পরমেশ্বর, সেই পিতা পরমেশ্বরের কাছে সকল মানব জাতির কল্যাণ কামনা করে খ্রিস্ট যাক দিচ্ছেন তরুণ মাকাল এবং তার পরিবারবর্গ। র্যাংস্টেন পর তার বিশেষ ইচ্ছা, করুণাময় পিতা পরমেশ্বর তার সেই ইচ্ছার সঙ্গে তার সেই ইচ্ছা এবং কামনা বাসনা আশা যেন পূরণ করেন, সেজন্য খ্রিস্ট যাক দিচ্ছেন আলফিনা, সিস্টার আলফিনা। হেরাল্ড ডেভিডের আত্মার শান্তির জন্য খ্রিস্ট যাক দিচ্ছেন ডেভিড ফ্যামিলি। মাইকেল অ্যান্থনি গঞ্জালভেসের আত্মার শান্তির জন্য খ্রিস্ট যাক দিচ্ছেন গঞ্জালভেসের পরিবারবর্গ। ভিনসেন্ট ও মেরি মন্ডলের আত্মার শান্তির জন্য খ্রিস্ট যাক দিচ্ছেন অর্জুন এবং পদ্মা মন্ডল। সৌম্যদীপ পালের আত্মার শান্তির জন্য খ্রিস্ট যাক দিচ্ছেন সৌমেন ও শ্যামালী পাল। দানিয়েল বংশের আত্মার শান্তির জন্য খ্রিস্ট যাক দিচ্ছেন সৌমেন ও শ্যামালী পাল। এরিক জেমস, বার্নাডেট লরেন্স উইলিয়ামস এবং
মেরি আন্না গুপ্তর আত্মার শান্তির জন্য খ্রিস্টজাগ দিচ্ছেন রেইস উইলিয়ামস এবং তার পরিবারবর্গ। কিরণবালা, রতন চন্দ্র, ফিলিপ স্যামুয়েল রায়ের আত্মার শান্তির জন্য খ্রিস্টজাগ দিচ্ছেন দিলীপ রায় এবং তার পরিবারবর্গ। মাইকেল গঞ্জালভেসের আত্মার শান্তির জন্য খ্রিস্টজাগ দিচ্ছেন বেনেডিক্টা দাশগুপ্ত। প্রফেসর সমীর লোদর আত্মার চিরশান্তি কামনা করে খ্রিস্টজাগ দিচ্ছেন চন্দন এবং জেনিফার গমস। মহানাদা এবং মেরিন প্রামাণিকের আত্মার শান্তির জন্য খ্রিস্টজাগ দিচ্ছেন তার পরিবারবর্গ। প্রমোদিনী বরের আত্মার শান্তির জন্য খ্রিস্টজাগ দিচ্ছেন দীপালী মঙ্গল এবং তার পরিবারবর্গ। সুপেন সরকারের আত্মার শান্তির জন্য খ্রিস্টজাগ দিচ্ছেন তৃপ্তি সরকার। সকল পরলোকগত ব্যক্তির আত্মার শান্তি কামনা করে খ্রিস্টজাগ দিচ্ছেন রত্না গমস। মেরি রোজারিওর আত্মার শান্তির জন্য খ্রিস্টজাগ দিচ্ছেন অতুল রোজারিও। আসুন আজকের যারা এই খ্রিস্টজাগ দিয়েছেন তাদের সঙ্গে একাত্ম হয়ে করুণাময় পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা জানাই। করুণাময় পিতা পরমেশ্বর যাদের জন্মদিন পালন করছে তাদের প্রতি দৃষ্টি বর্ষণ করুন, আশীর্বাদ করুন এবং যারা ঈশ্বরের কাছে সাহায্য যাচনা করছেন তাদের সঙ্গে সামিল হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে করুণাময় পিতা পরমেশ্বর যেন তাদের সঙ্গে সঙ্গে থেকে বিপদ মুক্ত করেন এবং যাদের আত্মীয় স্বজন পরলোকগত হয়েছেন তাদের সঙ্গে আত্ম হয়ে করুণাময় পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা জানাই। করুণাময় পিতা পরমেশ্বর তাদের সেই আত্মীয় স্বজনরা যারা এই জগৎ ছেড়ে চলে গেছেন তাদের সমস্ত অন্যায় অপরাধ ক্ষমা করে তাদেরকে তার সেই শান্তি রাজ্যে যেন চিরশান্তি দান করেন এবং পরিবারে যারা রয়ে গেছেন কৃপা করে ঈশ্বর তাদের পাশে থেকে যেন সমস্ত বিপদ মুক্ত করে শান্তি দান করেন। এই উদ্দেশ্য নিয়ে আসুন আজকের আমরা আমাদের এই পবিত্র খ্রিস্টজাগ উৎসর্গ করি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে পিতা ঈশ্বরের প্রেম, করুণা, প্রভু যিশুর অনুগ্রহ ও পবিত্র আত্মার নিত্য সহায়তা প্রিয়জনেরা আপনাদের সকলের অন্তরে বিরাজ করুন। আপনার অন্তরে বিরাজ করুন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, যে ঈশ্বর তিনি চান যে তাঁর ভক্তরা যাদেরকে তিনি সৃষ্টি করেছেন তারা যেন সকলে যেন শান্তিতে থাকে, তারা যেন সুখে থাকে, তারা যেন আনন্দে থাকে। কিন্তু এই পরিবার, এই সংসারের প্রত্যেকটি মুহূর্তে আমাদেরকে বিপদের সম্মুখীন হতে হয়। আমরা ঝড় ঝঞ্ঝার সম্মুখীন হই, কিন্তু আমাদের বিশ্বাস যদি সেই ঈশ্বরের প্রতি থাকে, আমরা যদি সেই যীশু খ্রিস্টের প্রতি আস্থা রাখি, তাহলে তিনি আমাদের পাশে পাশে থেকে তিনি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবেন। তাই আজকের মঙ্গল সমাচার আমরা দেখি যে যীশু খ্রিস্ট তিনি যদিও তার শিষ্যদের নৌকা করে বিদায় দিয়েছেন, তবুও তিনি তাদেরকে চোখে চোখে রাখেন। সেই একই যীশু খ্রিস্ট তিনি আমাদের চোখে চোখে রাখেন, যাতে আমরা বিপদে যদিও করি যেন তার উপর নির্ভর করে আমরা যেন উদ্ধার করতে পারি। তার জন্য তিনি আজকের মঙ্গলবারের মধ্য দিয়ে আহ্বান জানাচ্ছেন। সেই আহ্বানে সাড়া দিয়ে আজকের এই খ্রিস্টজাগে যাতে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারি। আসুন তার জন্য মানে আমাদের পাপের কথা স্মরণ করে ঈশ্বরের কাছে এবং একে অপরের কাছে ক্ষমা প্রার্থনা করি। হে দীননাথ
দীননাথ ক্ষমা করো, দয়াল আমায় হে দীননাথ ক্ষমা করো, ক্ষমা করো গো। হে দীননাথ ক্ষমা করো, দয়াল ক্ষমা করো। সত্য পথে নিয়ে চলো, সত্য পথে নিয়ে চলো, তুমি সত্য পথ। হে দীননাথ ক্ষমা করো, দয়াল আমায় ক্ষমা করো। হে দীননাথ ক্ষমা করো, ক্ষমা করো। হে দীননাথ ক্ষমা করো, দয়াল আমায় ক্ষমা করো। আলোর পথে নিয়ে চলো, আলোর পথে নিয়ে চলো, তুমি আলোর পথ। হে দীননাথ ক্ষমা করো, দয়াল আমায় করো। হে দীননাথ ক্ষমা করো, ক্ষমা করো। হে দীননাথ ক্ষমা করো, দয়াল আমায় ক্ষমা করো। জীবন পথে নিয়ে চলো, জীবন পথে নিয়ে চলো, তুমি জীবন পথ। হে দীননাথ ক্ষমা করো, দয়াল আমায় করো। হে দীননাথ ক্ষমা করো, ক্ষমা করো। হে দীননাথ ক্ষমা করো, দয়াল আমায় সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন এবং আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। জয় ধ্রুবে জয় ধরি, শান্তি মতি
যিশু, যেমন উত্তাল সাগর স্তব্ধ করার ক্ষমতা, তেমনি ভবসাগরে নিমজ্জিত মানুষকে উদ্ধার করার শক্তিও তোমারই হাতে। তাই আজ আমরা উন্নতি জানাই, আমাদের মধ্যে যা কিছু অবিশ্বাস ভয় ভীতি আছে তা দূর করে দাও। হাত বাড়াও, আমরা যেন সংশয়ের অকুল পাথরে ডুবে না যাই। তোমার এই ভক্ত মণ্ডলী যখন কোনো বিপদের সম্মুখীন হয়, তুমি যে আমাদের পাশে রয়েছ, আমরা যেন তা বুঝতে পারি। তোমার প্রাণ কর্ম প্রত্যক্ষ করে আমরা যেন সানন্দের সকলের সামনে এই কথা ঘোষণা করতে পারি যে তুমি আমাদের সর্বময় প্রভু, তুমি জগতের পরিত্রাতা। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় সর্বনিয়ন্ত ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান। প্রথম পাঠ প্রবক্তা রাজাবলী প্রথম গ্রন্থ থেকে এই পাঠটি নেওয়া হয়েছে। 19 অধ্যায় 9 ক, 11 থেকে 13 ক। হরের পর্বতে প্রবক্তা এলিয়ের সামনে ভগবান আবির্ভূত হলেন। হরের পর্বতে এসে প্রবক্তা এলিও একটি গুহার মধ্যে ঢুকে সেখানে রাত কাটালেন। সেখানে হঠাৎ তার প্রতি উচ্চারিত হল ভগবানের এই বাণী, বাইরে বেরিয়ে তুমি এই পর্বতে ভগবানের সামনে এসে দাঁড়াও। সেই সময় ভগবান নিজে সেই জায়গা দিয়েই যাচ্ছিলেন। তখন একটা প্রচণ্ড দুরন্ত বাতাস তার আগে আগে গিয়ে পর্বতমালা বিদীর্ণ করছিল, ভেঙে চুরমার করে দিচ্ছিল যত বড় বড় পাহাড়। ভগবান নিজে কিন্তু সেই বাতাসের মধ্যে ছিলেন না। তারপর সেই বাতাসের পরে শুরু হলো একটা ভূমিকম্প। ভগবান নিজে কিন্তু সেই ভূমিকম্পের মধ্যেও ছিলেন না। ভূমিকম্পের পর দেখা দিল একটা আগুন। ভগবান নিজে কিন্তু সেই আগুনের মধ্যেও ছিলেন না। আগুনের পর শোনা গেল একটা ঝিরঝিরে হাওয়ার শব্দ। যে এলিও সেই শব্দ শুনতে পেলেন, অমনি তিনি গায়ের চাদর দিয়ে নিজের মুখটা ঢেকে নিলেন। তারপর বাইরে এসে তিনি গুহার প্রবেশ পথে দাঁড়ালেন। এই হলো প্রভুর বাণী। গাই শত দুই গাই তার গুণগান, গৌরব আমার তুমি নব বুঝি তুই যারা শুনে প্রভু আনন্দ গান। গাই শত দুই গাই তার গুণগান, গৌরব আমার তুমি নব বুঝি তুই যারা আনন্দ গান। গাই সত তুই গাই তার গুণগান। ঈশ্বরকে আমি খুঁজেছি, তিনি দিয়েছেন আমার সারা। ভয় মুক্ত আনন্দে
জলে দেন সম্মান সরস্বতী গাই শত তুই গাই তার গুণগান গৌরব আমার তিনি নবরুচি যারা শুরু করুন আনন্দ গান সরস্বতী গাই শত তুই গাই তার গুণগান গৌরব আমার তিনি নবরুচি যারা শুরু করুন আনন্দ গান গাই শত তুই গাই তার গুণগান A reading from the letter of St. Paul to the Romans. I am speaking the truth in Christ. I am not lying. My conscience bears me witness in the Holy Spirit that I have great sorrow and unceasing anguish in my heart. For I could wish that I myself were accursed and cut off from Christ for the sake of my brethren, my kinsmen by race. They are Israelites, and to them belong the sonship, the glory, the covenants, the giving of the law, the worship and the promises. To them belongs the patriarchs, and of their race, according to the flesh, is the Christ, who is God over all, blessed forever. Amen. The word of the Lord. Thanks be to God. Hallelujah, Stuti Gayami. Prabhu Jishu Stuti Gayami. Hallelujah, 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 Hallelujah. প্রভু যিশুর কাছে এসো, তবে মুক্তি পাবে তুমি। প্রভু যিশুর কাছে এসো, তবে মুক্তি পাবে তুমি। তোমার কাছে থাকবে, তোমাকে কাছে রাখবে, তোমাকে ছেড়ে যাবে না। তোমার কাছে থাকবে, তোমাকে কাছে রাখবে, তোমাকে ছেড়ে যাবে না। হালেলুয়া, স্তুতি গাই আমি, প্রভু যিশু স্তুতি গাই আমি। হালেলুয়া, 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 Hallelujah, Hallelujah, Hallelujah. আপনাদের সহায়ে তিনি আপনাদের সহায়। অতিরচিত মঙ্গল সমাচার। হে প্রভু, তোমার জয় হোক। 5টি রুটি দিয়ে 5,000 প্রায় চাপিয়ে দিয়ে নির্দেশ দিলেন যে তারা যেন দাঁড়িয়ে আগেই সাগরের ওপারে চলে যান। এর মধ্যে তিনি নিজেই লোকদের বিদায় দেবেন। লোকদের বিদায় দেবার পর যিশু এবার প্রার্থনা করার জন্য নিবৃত্তে কাছের পাহাড়টায় গিয়ে উঠলেন। যখন সন্ধ্যা হলো তখন তিনি একা সেখানেই আছেন।
শিষ্যদের নৌকাটা ততক্ষণে ডাঙা থেকে বেশ কিছু দূরেই চলে এসেছে। প্রবল ঢেউ এসে তখন নৌকাটার গায়ে আছড়ে পড়ছে, কেননা বাতাস উল্টো দিক দিয়েই বইছে। তারপর যখন রাত 4 প্রহর, যিশু তখন সাগরের উপর দিয়ে হেঁটে তাদের কাছে গেলেন, কিন্তু তাকে সাগরের উপর দিয়ে হাঁটতে দেখে শিষ্যরা ভীষণ ভয় পেলেন। শিষ্যরা বলতে লাগলেন, ভূত ভূত, আর ভয়ে চিৎকার করতে লাগলেন। কিন্তু যিশু তখনই কথা বলতে শুরু করলেন। তিনি তাদের বললেন, সাহস হারিও না, এ তো আমি, কোনো ভয় নেই তোমাদের। তখন পিতর বলে উঠলেন, প্রভু, যদি আপনি হন তাহলে আমাকে জলের উপর দিয়ে আপনার কাছে যাবার আদেশ দিন। যিশু বললেন, চলে এসো। পিতর তখন নৌকা থেকে নেমে জলের উপর দিয়ে হেঁটে যিশুর দিকে এগিয়ে যেতে লাগলেন। কিন্তু বাতাসের জোর দেখে মাঝপথে তিনি ভয় পেলেন। সেই সময় তিনি ডুবে যেতে লাগলেন। তাই তিনি চিৎকার করে বলে উঠলেন, প্রভু, আমাকে বাঁচান। আর তখনই যিশু তাকে হাত বাড়িয়ে ধরে ফেললেন। তারপর বললেন, এত অল্প তোমার বিশ্বাস, কেনই বা সন্দেহ করলে তুমি? তারপর তারা দুজনের নৌকোয় এসে উঠলেন, আর সঙ্গে সঙ্গেই বাতাস থেমে গেল। যারা নৌকোয় ছিলেন তারা তখন তার পায়ে লুটিয়ে পড়ে তাকে বললেন, হ্যাঁ, সত্যি আপনি ঈশ্বরের পুত্র। আর এই হলো আজকের আমাদের সবার জন্য প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যীশু, তোমার মহিমা প্রচার। খ্রিস্টকে আমার প্রিয় বন্ধুরা, আগে এবং এখনো যারা যারা নাবিক হয়, যারা জাহাজে কাজ করতে ইচ্ছুক, তাদের একটা পরীক্ষা দিতে হয়। আর সেই পরীক্ষাটা হলো এই রকম, যে একজন ছেলে যুবক, সে নাবিক হবে, জাহাজে কাজ করবে, আর তাই তাকে পরীক্ষার জন্য ডাকা হলো। আর সেই পরীক্ষাটা হলো এই, যে জাহাজের যে মাস্তুল আছে, সেই মাস্তুলের একদম শেষ সীমানায় তাকে ওই মাস্তুল বেয়ে বেয়ে উপরে উঠতে হবে। আর সে যদি এই মাস্তুলে উঠতে পারে তাহলে সে পরীক্ষায় পাস হবে। তা ওই যুবক তার ওই পরীক্ষার দিন জাহাজের মাস্তুলে উঠেছে, বেয়ে বেয়ে যখন মাঝ পথে গেছে, আর তখন সে নিচের দিকে তাকিয়েছে। আর যখন নিচের দিকে তাকিয়েছে তখন দেখলো, আরে বাবা, নিচে প্রবল ঢেউ। আর তখন সে ভয় পেল। ভয়ে তার আত্মা জড়সড় হয়ে গেল। এই বুঝি সে ওই মাস্তুল থেকে পড়ে যাবে, আর পড়ে গিয়ে সে মৃত্যুবরণ করবে। আর এই ভেবে ভয়ে যখন সে কাঁপছে, আর তখন জাহাজের যে প্রবীণতম নাবিক, সে তখন ওই যুবকের অবস্থা দেখে তখন বলল, এই নিচের দিকে তাকিও না,
তুমি তাকাও উপরের দিকে, আকাশের দিকে তাকাও। আর ওই বালক তখন ওই প্রবীণ নাবিকের কথা শুনে উপরের দিকে তাকিয়ে সে জাহাজের মাস্তুল এর উপরে শেষ সীমানায় পৌঁছালো। শেষে আমার প্রিয়জনেরা, আমাদের এই সাংসারিক জীবনে আমাদের বিপদ আপদ আছে। আমরা আজকের মঙ্গল সমাচারে আমরা শুনলাম যে যীশু খ্রিস্ট তার শিষ্যদের বিদায় দিলেন, নৌকায় চাপিয়ে তিনি বললেন যে তোমরা সাগরের ওপারে যাও। আর তারপর তিনি লোকদের বিদায় দিয়ে তিনি গেলেন একটা পাহাড়ে। কি করতে? প্রার্থনা করতে। যিশু সব সময় কাজের শেষে, তার কাজের শেষে তিনি প্রার্থনার মধ্য দিয়ে পিতা পরমেশ্বরের সঙ্গে তিনি সম্পর্ক রাখতেন, সুসম্পর্ক রাখতেন। শুধু সম্পর্ক না, সুসম্পর্ক রাখতেন। আর তার এই ব্যবহারের মধ্য দিয়ে তিনি আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন যাতে আমরাও এই সংসারিক জীবনে সমস্ত কাজকর্ম শেষে যেন আমরা সেই পিতা পরমেশ্বরের সঙ্গে সম্পর্ক রাখি। কারণ তিনি আমাদের জীবন দিয়েছেন, তিনি আমাদের বাসস্থান দিয়েছেন, তিনি আমাদের রক্ষণাবেক্ষণ করেন। তাই তার স্মরণ নেওয়া আমাদের কর্তব্য। আমরা দেখি এই মঙ্গল সমাচারের মধ্য দিয়ে দেখি যে যিশু যদিও শিষ্যদের সঙ্গে ছিলেন না, তাদেরকে নৌকায় করে বিদায় দিলেন। আর তিনি কি করলেন? তিনি নির্ভীককে গেলেন প্রার্থনা করতে। কিন্তু যদিও তিনি শিষ্যদের সঙ্গে সেই নৌকায় ছিলেন না, তবুও তিনি কি করতেন? শিষ্যদের চোখে চোখে রাখতেন। আর তিনি প্রার্থনা করছেন, আর প্রার্থনা শেষে তিনি দেখতে পেলেন যে শিষ্যরা মহা বিপদের সম্মুখে। আর সেই বিপদ থেকে রক্ষা করবার জন্য যীশু খ্রিস্ট আর ঘুরে গেলেন না, তিনি সরাসরি সমুদ্রের উপর দিয়ে হাঁটতে আরম্ভ করলেন। আর যখন যীশু খ্রিস্ট তাদের কাছাকাছি, নৌকার কাছাকাছি এলেন, এদিকে শিষ্যরা সেই ঢেউ, সমুদ্রের উত্তাল সেই ঢেউ, আর সেই ঢেউয়ে তাদের নৌকা ডুবো ডুবো প্রায়। তাই তাদের ভয় একদিকে, আর একদিকে তারা দেখতে পাচ্ছে যে কে যেন একজন সেই জলের উপর দিয়ে হেঁটে আসছে, আর একটা ভয়। আর তাই তারা চিৎকার করে বলতে লাগলো, দেখো দেখো, ভূত ভূত যাচ্ছে। আর ভয়ে চিৎকার করছে। যিশু বললেন, এত ভয় কিসের? এ তো আমি। আর যিশুর কণ্ঠস্বর শুনে পিতর চিনতে পারলেন, তবুও তার মনে সন্দেহ। আর তাই তিনি কি বলছেন? যে প্রভু আপনি যদি আপনি হন, সন্দেহ, পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। যদি আপনি হন তাহলে আমাকে আদেশ দিন, আমি জলের উপর দিয়ে হেঁটে আপনার কাছে যাব। আর যিশু বললেন, এসো। আর পিতর হাঁটতে আরম্ভ করলেন,
জলের উপর দিয়ে। যিশুর দিকে তাকিয়ে তিনি জলের উপর দিয়ে হাঁটতে আরম্ভ করলেন। আর তারপর তিনি কি করলেন? তিনি নিচের দিকে তাকালেন, আর নিচের দিকে তাকিয়ে তিনি দেখলেন, কি দেখলেন? তিনি দেখলেন যে সেই বিরাট আকায় সেই ঢেউ, আর সেই ঢেউ দেখে তিনি ভয়ে ভীত হলেন আর ডুবে যেতে লাগলেন। চিৎকার করে বলছে যে প্রভু আমাকে বাঁচান, আমি যে মরতে বসেছি, আমি যে ডুবে যাচ্ছি। আর যিশু সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে তাকে ধরলেন এবং কাছে টেনে নিলেন, বুকে জড়িয়ে ধরলেন, আর দুজনে নৌকায় উঠে গেলেন। শেষে আমার প্রিয়জনেরা, আমাদের এই সংসার জীবনে অনেক ঝড়, অনেক ঝঞ্ঝা, অনেক বিপদের সম্মুখীন আমরা হই। এই সংসার সেই উত্তাল সমুদ্রের মতো, আমরা সেই সংসার জীবনে সেই উত্তাল সমুদ্রের মধ্যে আমরা নৌকার মধ্যে আমরা আছি। আমরা ঝড়ের সম্মুখীন হই। প্রথম পাঠে আমরা দেখলাম যে ঝড়ো হাওয়া, তার মধ্যে কিন্তু ঈশ্বর নেই। ভূমিকম্প, তার মধ্যে ঈশ্বর নেই। জ্বলন্ত আগুন, তার মধ্যে ঈশ্বর নেই। আর তারপরে সেই প্রবক্তা শুনতে পেলে কি ঝিল ছিঁড়ে হাওয়া, মনোরম হাওয়া, আর তখন তিনি বেরিয়ে এলেন, মুখ ঢেকে বেরিয়ে এলেন, সেখানে ঈশ্বর। তাহলে আজকের আমরা দেখতে পাচ্ছি মঙ্গল সমাচারে উত্তাল সমুদ্র, নৌকা ডুবু ডুবু, ভয়ে চিৎকার করছে শিষ্যরা। আমরাও চিৎকার করছি। কিসের জন্য? হয় আমাদের বিপদ, আমাদের কিসের বিপদ? আমাদের সুসম্পর্কের বিপদ। আমাদের মধ্যে সুসম্পর্ক নেই। যিশু যেমন করে পিতা পরমেশ্বরের সঙ্গে প্রার্থনার মধ্য দিয়ে সুসম্পর্ক রেখেছিল, ঠিক তেমনি ভাবে আমাদের উচিত যে পরস্পরের সঙ্গে সুসম্পর্ক রাখা। কিসের মধ্য দিয়ে? প্রার্থনার মধ্য দিয়ে। আমাদের ভয়, আমাদের বিপদ বিবাহিত জীবনের মধ্যে, আমাদের ভয় এই সংসারে ছেলে মেয়েদের জন্য, তাদের পড়াশোনার জন্য আমাদের চিন্তা, আমাদের ভয়, আমাদের ভয় সুস্বাস্থ্য, আমাদের স্বাস্থ্যের জন্য আমাদের ভয় এখন করোনা ভাইরাসের জন্য। এই বিপদের সময় কে আমাদেরকে উদ্ধার করতে আসবে? কে উদ্ধার করবে? আমাদেরকে মনে রাখতে হবে সব সময় যে যিশু ওই সমুদ্রকে ধমক দেয়নি, বলেনি যে তুমি থেমে যাও, কিন্তু যিশুর আবির্ভাবে সমস্ত স্তব্ধ হয়ে গেল। যিশুর সম্মুখে সেই বিদায়ী আত্মা বেরিয়ে এলো। যিশুর আবির্ভাবে, যিশুর উপস্থিতিতে ঝড় থেমে গেল। আর আজকের মঙ্গল সমাচারে যিশুর উপস্থিতিতে উত্তাল সমুদ্র স্তব্ধ হয়ে গেল। তাই খ্রিস্টান আমার প্রিয়জনেরা, যারা যিশুকে বিশ্বাস করবে, যারা ঈশ্বরের পুত্র যিশুর প্রতি আস্থা রাখবে,
যারা তার দিকে তাকিয়ে এই সংসারিক জীবনে চলবে, যিশু তাদের সঙ্গে সঙ্গে থাকবেন, তাদেরকে তিনি চোখে চোখে রাখবেন। যেমন করে যদিও তিনি সেই পাহাড়ে গিয়ে প্রার্থনায় রত ছিলেন, তবুও তার চোখ ছিল শিষ্যদের উপর, যাতে শিষ্যরা বিপদে না পড়ে। আর যখনই তারা বিপদে পড়ল, আর তখন সঙ্গে সঙ্গে যিশু তাদের মাঝখানে এলেন, তাদের কাছে এলেন। তেমনি ভাবে এই সংসারিক জীবনে যখন আমরা বিপদ সংকুল হব, সম্মুখীন হব, যদি আমরা সেই ঈশ্বরের দিকে তাকাই, সেই ঈশ্বরের প্রতি আস্থা রাখি, তাহলে তিনি আমাদের পাশে থেকে সেই বিপদ থেকে উদ্ধার করবেন। কারণ সেই জন্যেই তিনি তাঁর পুত্র যীশু খ্রিস্টকে এই জগতে পাঠিয়েছেন। যিশু এসে মানুষের পাশে এসে দাঁড়িয়ে সেই মানুষকে পূর্ণমর্যাদা দেবেন। তাই ছিল ঈশ্বরের ইচ্ছা, এটাই ছিল ঈশ্বরের অভ্যাস, ঈশ্বরের আশা। আর সেই আশা তিনি পূর্ণ করতে তার একমাত্র পুত্র যীশু খ্রিস্টকে পাঠিয়েছেন। আর তিনি আমাদের মাঝে আজকে আমরা বিপদের সম্মুখীন পিছিয়ে করোনা ভাইরাস ভয়ে ভীত, সেই যিশু আমাদের পাশে এসে বলছেন, এত ভয় কেন? এ তো আমি তো তোমাদের পাশে আছি, আমার থেকে বিশ্বাস হারিও না, বিশ্বাসী হও। খ্রিস্ট আমার খ্রিস্টরা, আসুন আজকের আমরা সেই যীশু খ্রিস্ট, যিনি আমাদের পাশে পাশে, যিনি আমাদেরকে চোখে চোখে রাখেন, সেই যীশু খ্রিস্টের প্রতি আমরা আস্থা রাখি, বিশ্বাস রাখি, তাকে ভালোবাসি, তার বাণী মেনে চলি, তাহলে আমরা এই বিপদ থেকে রক্ষা পাবই। আসুন এই বিশ্বাসের উপর নির্ভর করে, সেই বিশ্বাসে বিশ্বাসী হয়ে আমরা এখন উঠে দাঁড়িয়ে বিশ্বাস উচ্চারণ করি। স্বর্গমণ্ডলের স্রষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরের এবং তার দ্বিতীয় পুত্র আমাদের সেই সূত্র আমি বিশ্বাস করে তিনি পবিত্র আত্মার প্রভাবে কুমারী মারিয়াকে জন্মগ্রহণ করলেন, তাদের শাসনকালে চালনা করলেন, ক্রুশবিদ্ধ গতকাল সমাধিস্থ হইলেন, পাতালে গ্রহণ করলেন, যুদ্ধবর্ষের বুদ্ধিমত্তাকে পুনর্দান করলেন, স্বর্গারোহণ করলেন, সর্বশক্তিমান পিতা দক্ষিণ পার্শ্ব প্রদেশ আছেন, সেই স্থান হইতে জীবিত বিচারাকে আগমন করিবেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করে অন্যময়ী ক্যাথলিক মণ্ডলী খ্রিস্ট ভক্তগণের সংযোগ, পাপের ক্ষমা, শরীরের পুনরুত্থান, অনন্ত জীবন বিশ্বাস করি। আমেন। প্রিয়জনেরা, আসুন আমরা যে সমস্ত পরিবার ঈশ্বরের কাছে বিনতি জানিয়েছেন, তাদের সঙ্গে সামিল হয়ে আমরা এখন পরম পিতার কাছে সকল মানুষের কল্যাণের জন্য প্রার্থনা জানাই। আমাদের সকলের উত্তর হবে, হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। আমাদের প্রার্থনা শ্রবণ করো। আমাদের পূর্ণ পিতা, সকল ধর্মপাল, পুরোহিত, সিস্টারগণ, ক্যাটেকিস্ট এবং সাধারণ ধর্ম প্রচারকদের জন্য প্রার্থনা করে তারা যেন প্রভু যিশুর ঐশ্বরিক শক্তিতে বলিয়ান হয়ে এবং সংসারের চলার পথে তাকে সম্বল ও পাথেয় করে তাদের ব্যক্তিগত দলগত কর্তব্য পালন করতে পারেন এবং দৈনন্দিন জীবনে যিশুর মুক্তি বাণীর উপযুক্ত ধারক ও ভাগ হতে পারেন। আসুন তার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা জানাই। হে প্রভু, সংশয়ী আমরা, অল্প বিশ্বাসী মানুষ আমরা, আমাদের মধ্যে যা কিছু অবিশ্বাস আছে তা দূর করো প্রভু। আমরা যেন অবিশ্বাস ও সংশয়ের সমুদ্রে ডুবে না যাই। আমরা যেন বুঝতে পারি ও বিশ্বাস করি যে তুমি সর্বদাই আমাদের পাশে বিদ্যমান আছো। আসুন তার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা জানাই।
হে প্রভু, আমাদের বিশ্বাস অতি অল্প, তাই আমরা সামান্য বিপদের সম্মুখীন হলেই তোমার সৃষ্ট জীবের আশ্রয় নেই এবং তোমাকে ভুলে যাই। তুমি আমাদের অবিশ্বাস ক্ষমা করো, আমাদের ধর্ম বিশ্বাস তুমি দৃঢ়তর করে তোলো, অটুট রাখো প্রভু। আসুন তার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা জানাই। হে প্রভু আমাদের প্রার্থনা শুনুন। হে প্রভু, এই সংসার সমুদ্রের মাঝে অসততা, অন্যায়ের নানা ঝড় ছাপ্পার দাপটে আমরাও অনেক সময় ডুবে যেতে থাকি। তুমি তখন হাত বাড়িয়ে দাও প্রভু, আমাদের তুমি রক্ষা করো, আমাদের সকল বিশ্বাস তুমি ক্ষমা করো, অল্প বিশ্বাস তুমি ক্ষমা করো। আসুন তার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা জানাই। হে প্রভু আমাদের প্রার্থনা শুনুন। আমরা বিশেষ করে আমরা প্রার্থনা করি যারা আজকের তাদের জন্মদিন পালন করছে, করুণাময় পিতা পরমেশ্বর যেন তাদেরকে আশীর্বাদ করেন, তাদের পাশে পাশে থেকে সমস্ত বিপদ থেকে মুক্ত করেন, সুস্বাস্থ্য দান করেন। আসুন তার জন্য প্রভুর কাছে প্রার্থনা জানাই। হে প্রভু আমাদের প্রার্থনা শুনুন। আমরা বিশেষ করে প্রার্থনা করি যারা ঈশ্বরের সাহায্য কামনা করছে, করে আজকের খ্রিস্টদান দিচ্ছেন, তাদের সকলের জন্য প্রার্থনা করি যে করুণাময় পিতা পরমেশ্বর তাদের সকল আশা, তাদের সকল ইচ্ছা তার সেই আশার সঙ্গে, তার ইচ্ছার সঙ্গে মিলিত করে যেন তাদের প্রার্থনা পূর্ণ করেন। আসুন তার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা জানাই। হে প্রভু আমাদের প্রার্থনা শুনুন। যে সকল খ্রিস্ট ভক্ত তাদের পরিবারে যারা মারা গেছে, তাদের চির শান্তি কামনা করে যে এই খ্রিস্ট জাতি দিয়েছেন, তাদের সকলের জন্য প্রার্থনা করে করুণাময় পিতা পরমেশ্বর যাদেরকে এই সংসার থেকে ডেকে নিয়েছেন, তাদের সকল অন্যায় অপরাধ ক্ষমা করে যেন তার সেই সর্বরাজ্যে চির শান্তি তাদেরকে দান করেন এবং তাদের পরিবারে যারা রয়ে গেছেন, ঈশ্বর কৃপা করে তাদের পাশে পাশে থেকে তাদেরকে আশীর্বাদ করেন, তাদের সকল বিপদ থেকে মুক্ত করে শান্তি দানে ধন্য করেন। আসুন তার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা জানাই। হে প্রভু আমাদের প্রার্থনা শুনুন। আমরা বিশেষ করে আমরা প্রার্থনা করি এই যে করোনা ভাইরাসে ভীত আমরা, যেন করুণাময় শ্রী যিশু আমাদের পাশে পাশে থেকে তার সেই অমূল্য দেহ এবং রক্তের গুণে যেন সেই করোনা ভাইরাস থেকে আমাদেরকে মুক্ত করেন। আমরা যেন তার সেই অমূল্য রক্তের স্পর্শে যেন করোনা ভাইরাস থেকে দূরে থাকতে পারে, নিজেদেরকে রাখতে পারে এবং সেই যীশু খ্রিস্ট যেন আমাদেরকে আশীর্বাদ করেন, এই আমাদের বিশ্বকে, আমাদের দেশকে, আমাদের এই রাজ্যকে, রাজ্যবাসীকে যেন এই করোনা ভাইরাস থেকে মুক্ত করে সুস্বাস্থ্য দান করেন। আসুন তার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা জানাই। হে প্রভু আমাদের প্রার্থনা শুনুন। আমরা যেন ভুলে না যাই যে করুণাময় পিতা পরমেশ্বর তিনি সকল মানব জাতির পিতা, তিনি আমাদেরকে জীবন দান করেছেন, তিনি আমাদেরকে সুরক্ষিত রাখবার জন্য তার আশীর্বাদে ধন্য করেছেন। আর সেই আশীর্বাদ হলো সেই যীশু খ্রিস্ট। আর তিনি আমাদের পাশে পাশে থেকে তার কাজকর্মের মধ্য দিয়ে তিনি আমাদেরকে তার সেই পিতার দিকে ধাবিত করছেন। আমরাও যেন তার পুত্র যীশু খ্রিস্টের সঙ্গে এক হয়ে সেই পিতাকে আমরা আমাদের প্রার্থনার মধ্য দিয়ে স্মরণ করতে পারি। তিনি যা কিছু আমাদেরকে দিয়েছেন তার জন্য যেন আমরা তাকে ধন্যবাদ জানাতে পারি এবং আমরা যেন সুরক্ষিত থাকতে পারি, তার জন্য তার কাছে আমরা প্রার্থনা জানাই। আসুন আমরা এখন সকলে মিলে সেই প্রভু যিশুর কাছে প্রার্থনা জানাই। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে করুণাময় পিতা পরমেশ্বর, তোমার শ্রীচরণ কমলে যে সকল প্রার্থনা আমরা অর্পণ করলাম এবং আমাদের অন্তর্গোচরে যে সকল প্রার্থনা রয়ে গেছে, হে অন্তর্যামী
আমাদের অন্তরের কথা জেনে তোমার ইচ্ছা অনুসারে আমাদের সকল প্রার্থনা পূর্ণ করো। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, আমেন। গান সংখ্যা 44/1। আজ তোমার চরণে সেবার গান, আজ তোমার চরণে সেবার গান, তুমি চিন্তা মুখে কথা হাতে কাজ মোর সব কিছু আজ তোমার চরণে পূজার গান, তুমি গান তোমার চরণে নারী চিন্তা তারি কথা তারি কাজ তারি নিবেদনে তোমার চরণে প্রিয়জনেরা, প্রার্থনা করা যাতে আমাদের সকলের এই চতুর্থ স্বর্গ সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের কাছে গ্রহণীয় হয়। তার স্তুতি ও মহিমা প্রকাশের জন্য এবং আমাদের ও সমগ্র পুণ্যমণ্ডলের মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে যোগের উৎসর্গ গ্রহণ করুন। হে চির উদার, তোমার ভক্ত মণ্ডলী আজ তোমার চরণে এই যে অর্ঘ নিবেদন করতে চলেছে, তুমি তা তোমাকে উৎসর্গ করার জন্য আমাদের দিয়েছ, তাই তুমি তা প্রসন্ন হয়ে গ্রহণ করো। আশীর্বাদে তা হয়ে উঠুক আমাদের মুক্তিপথের পরম সম্বল। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, প্রভু আপনাদের সহায়, তিনি আপনারও সহায়। প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো, তারই দিকে তুলে ধরেছি আমাদের মন ও প্রাণ। এসব পরমেশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করে ধন্য ধন্য প্রভুর নাম। হে পরম পিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই উচিত, সত্যই কল্যাণকর। এই জগৎকে এতই ভালোবেসেছ যে তুমি তোমার আপন পুত্র যিশুকে মুক্তিদাতা রূপে আমাদের কাছে পাঠিয়েছ। তুমি চেয়েছো সব দিক দিয়ে তিনি হবেন আমাদের মতো মানুষ, অবশ্য নিষ্পাপ মানুষ। তোমার প্রতি অবাধ্য হয়ে আমরা যে ঐশ্ব জীবনের মর্যাদা হারিয়েছিলাম, তিনি তোমার অনুগত থেকে আমাদের অন্তরে তা আবার ফিরিয়ে আনবেন। তুমি চেয়েছো তোমার প্রিয়তম পুত্র বলে তাকে তুমি যেমন ভালোবাসো, তেমনি ভাবে তার ভাই বোন বলে সমস্ত মানুষকেও ভালোবাসবে। তাই সকল স্বর্গদূত সাধু সাধুদের সঙ্গে আমরা সমস্যারে তোমার মহিমা কীর্তন করি। তুমি যে তুমি যে বিশ্বভুবন চরণ তলে নমিছে পুণ্য ফল তুমি যে ধুলুক ফুলুক দেখিয়া প্রকাশিত তব মহিমা মন্দিত তব জয় ধ্বনি ঊর্ধ্বলোকে ধ্বনিছে পুণ্য করো
সত্যই পিতা, তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। অনুনয়কে তোমার আত্মস্পর্শেই নৈবেদ্য পবিত্র করে তোলো, তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সেই রুটি খণ্ড করে তার শিষ্যদের দিয়ে বললেন, না, খাও সকলে, এ আমার দেহ, তোমাদের জন্য যা সমর্পিত হবে। যিশু, তুমি কত সুন্দর, কত মধুর, কত মহান। তেমনি ভাবে সান্ধ্য ভোজের পরে তিনি পাত্র তুললেন, তোমাকে পুনরায় ধন্যবাদ ও স্তুতি জানিয়ে তিনি পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন, না, পান করো সকলে, এ আমার রক্তের পাত্র, নতুন ও শাশ্বত সন্ধ্যের রক্ত। এই রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপমোচনের উদ্দেশ্যে পাঠিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। যিশু, তুমি কত সুন্দর, কত মধুর, কত মহান। এখন আসুন আমরা খ্রিস্ট বিশ্বাসের এই মহান রহস্য স্মরণ করি। যতবার রুচি মোরা গ্রহণ করি, যতবার এই পাত্র থেকে পান করি, ততবার হে প্রভু যিশু তোমার মৃত্যুর কথাই স্মরণ করি, তোমার পুনরাগমনের প্রতীক্ষায়, তোমার পুনরাগমনের প্রতীক্ষায়। হে পিতা, খ্রিস্টের মৃত্যু পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা এই জীবনটা, এই রুটি, এই মুক্তিপ্রদ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে এই পুণ্যচক্র নিবেদন করার এই যে অধিকার তুমি আমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয় মিনতি করি, এই খ্রিস্ট যজ্ঞবাজে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র আত্মার প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভ্রমণে বিস্তৃত তোমার ভক্তমণ্ডলীকে স্মরণে রেখো, আশীর্বাদ করো। আমাদের বিশ্বগুরু ফ্রান্সিস, আমাদের ধর্মপাল সবর্বশ এবং অন্যান্য মনোনীত ভক্তমণ্ডলী সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পরিণত হয়ে উঠি। তোমার সেবক সেবিকা হেরাল্ড ডেভিড, মাইকেল অ্যান্টনি গঞ্জালভেস, ভিনসেন্ট মেরি মন্ডল, সৌমদীপ পাল, ডানিয়েল গমস, এরিক জেমস, বার্নাডেট লরেন্স উইলিয়ামস, মেরি আন্না গুপ্ত, কিরণ বালা, রতন চন্দ্র পেরেকে, সামিয়েল, মাইকেল, প্রফেসর সমীর লব, মহানদা, মিনার প্রামাণিক, প্রমোদিনী গড়, সুপেন সরকার, মেরি রোজারিও, যাদেরকে তুমি এই সংসার থেকে ডেকে নিয়েছ, তাদের সকলকে আশীর্বাদ করবো। দীক্ষাস্নানের সময় তারা যখন তোমার পুত্র যিশুর মৃত্যুর সহভাগী হয়েছেন, তারা যেন এখন তার পুনরুত্থানের সহভাগী হয়ে উঠতে পারেন। পুনরুত্থান প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন চিরনিদ্রায় নিদ্রিত রয়েছেন এবং যে সকল মানুষ তোমার দয়ার উপর ভরসাকে মৃত্যুবরণ করেছেন, তাদের সকলের কথা মনে রেখো। তোমার মুখমণ্ডলের দীপ্তিতে তাদের সকল উদ্ভাসিত করো। আমাদের সকলের প্রতিজ্ঞা প্রদর্শন করো, বিশেষ করে যারা আজকে তাদের জন্মদিন পালন করছে তাদের প্রতি, আমরা যারা এখানে উপস্থিত আছি এবং যারা এই খ্রিস্ট জাগে অংশগ্রহণ করছে তাদের সকলের প্রতি,
কৃপা দৃষ্টি বর্ষণ করো প্রভু। ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, ধন্য পুণ্যশীলী স্বামী জোসেফ, ধন্য প্রাণিত শিষ্যগণ এবং যুগে যুগে যে সকল সাধু সাধু তোমার লাভ করেছেন, বিশেষ করে সাধু অন্তনি কলকাতার সাতটি মারাত্মারাইজা, তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনের সহভাগ্য হবার যোগ্য করে তোলো। আমরা যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। সেই যিশু কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমাদের সেই পরম পিতা, আমাদের সকলের পিতা, সেই পিতা পরমেশ্বরকে আব্বা পিতা বলে আমরা ডাকি। হে আমাদের সর্বস্বীকৃত, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি নরকে পূর্ণ হোক। আমাদের দৈনিক খাদ্য আজ আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদের প্রবণে পড়তে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানাই, সকল অমঙ্গল থেকে তুমি আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে তুমি এই জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার পর করে পাপ থেকে সর্বমুক্ত থাকি এবং নিঃসংকট নিরাপদে জীবনযাপন করি। ত্রাণকর্তা যিশুর পুনরাগমনের আনন্দময় প্রত্যাশায় শান্তি আত্মতার জন্য আমরা প্রার্থনা করি। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের এই কথা বলেছিলেন, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছে, আমারই শান্তি তোমাদের দিলাম। আমাদের পাপের প্রতি নয়, তোমার ভক্ত মনের বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি একতা, কারণ তুমি বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান। প্রভুর শান্তি শব্দে আপনাদের সকলের অন্তরে বিরাজ করো। এখন আসুন আমরা পরস্পরকে শান্তি অভিবাদন জানাই। প্রভুর ভোজে যারা নিমন্ত্রিত তারা সকলে ধন্য। প্রভু তুমি যে আমার ঘরে প্রবেশ করে, আমি তার শুধু আদেশ তোমার কথাতে আমার আত্মা
সুন্দর তাই সুন্দর করে করেছে রচনা ঈশ্বর সুন্দর তাই সুন্দর করে করেছে রচনা যেন সুন্দর কথা বল সুন্দর কাজ কর সুন্দর হয় সকল ভাবনা ঈশ্বর সুন্দর তাই সুন্দর করে করেছে রচনা যেন সুন্দর কথা বলি সুন্দর কাজ করি সুন্দর হয় সকল ভাবনা ঈশ্বর সুন্দর সুন্দর যা কিছু মানুষ তা ভালোবাসে সুন্দর কাছে সুন্দর আছে সুন্দর যা কিছু মানুষ তা ভালোবাসে সুন্দর মাঝে সত্য লুকিয়ে আছে সুন্দর করে ঈশ্বর বাস করে বান করে নিত্য নতুন প্রেরণা সুন্দর করে ঈশ্বর বাস করে বান করে নিত্য নতুন প্রেরণা ঈশ্বর সুন্দর তাই সুন্দর করে করেছে রচনা যেন সুন্দর কথা বলি সুন্দর কাজ করি সুন্দর হয় সকল ভাবনা ঈশ্বর সুন্দর ঈশ্বর সুন্দর ঈশ্বর সুন্দর বান প্রকাশ সবুজায়ন আবাসন থেকে ইগনাসিওস বিকাশ লাক্টা পিতামাতা নাথানায়েল ডলি রোজ লিয়ান এবং হাজারিবাগ ঝাড়খণ্ড থেকে অমৃতা রেইতা সুরেন পিতামাতা প্রভু প্রীত এবং রোজলেন এর প্রথম বাম প্রকাশ এরা শীঘ্রই বিবাহ বন্ধনে আবদ্ধ হবে এদের জন্য আমরা প্রার্থনা করি যে করুণাময় পিতা পরমেশ্বর এদের সংসার জীবন যেন সুখের এবং শান্তিতে রাখেন বিশেষ ঘোষণা আগামী 14ই আগস্ট ফ্রাইডে সন্ধ্যা 6টায় অ্যাডোরেশন 15ই আগস্ট স্যাটারডে ভারতবর্ষের প্রতিপালিকা মা মারিয়ার সর্বনয়ন পর্ব ও স্বাধীনতা দিবস আমাদের ভারতবর্ষের স্বাধীনতা দিবস সেজন্য খ্রিস্টজাভাবে সকাল 7টায় এবং তার পরের দিন 16ই আগস্ট রবিবার খ্রিস্টজাভাবে সকাল 7টায় আপনারা ফেসবুকে লাইভে আপনারা অংশগ্রহণ করতে পারবেন আসুন আমরা উঠে দাঁড়িয়ে ঈশ্বরকে শেষ বিনতি জানাই যে শিষ্যরা নৌকোয় ছিল তারা তখন যিশুর পায়ে লুটিয়ে পড়ে তাকে বলল, হ্যাঁ সত্যি আপনি ঈশ্বরের পুত্র। আসুন আমরা প্রার্থনা করি। হে পরমেশ্বর, অনুনয় করি তোমায় এই খ্রিস্ট প্রসাদ গ্রহণের ফলে আমরা যেন সব বন্ধন থেকে মুক্তি পেতে পারি, তোমার সত্য পালনে অটুট থাকতে পারি।
আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। প্রভু আপনাদের সহায়, সর্বশক্তিমান পরমেশ্বর পিতা পুত্র পবিত্র আত্মা আপনাদের সবাইকে আশীর্বাদ করুন। খ্রিস্ট যার সমাপ্ত হলো, আমাদের সবাইয়ের শান্তি হোক। ধন্য পরমেশ্বর। তোমারি করুণা ভালোবাসা হয়েছে জীবন। তোমারি করুণা ভালোবাসা হয়েছে জীবন। জানাই ধন্যবাদ কৃতজ্ঞতা, জানাই ধন্যবাদ কৃতজ্ঞতা, আমি গাই সুরে সুরে, আমি গাই সুরে সুরে। তোমারি করুণা ভালোবাসা হয়েছে জীবন। করিয়া করেছি আমি যত